দিলীপ ঘোষ কথায় বলা হয় যে তিনি দিলীপ ঘোষেই থাকতে পছন্দ করেন, সেটা নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হোক, দলের শোকজ নোটিশ হোক। তার এত জীবনের রাজনৈতিক ক্যারিয়ারে তিনি প্রচুর বার ভাষার জন্য নানানভাবে কাঠগড়ায় উঠেছেন, কিন্তু সেই দিলীপ ঘোষ এখনো যে দিলীপ ঘোষেই রয়ে গিয়েছেন। একের পর এক মন্তব্য বক্তব্য যা ছুঁড়ে দিতে তিনি দুবার ভাবেন না। আপনারা জানেন যে দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী, তার উল্টো দিকে অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী ওই কেন্দ্রের কীর্তি আজাদ, যিনি বহিরাগত তকমায় ফুলফিল। এবার সেই কীর্তি আজাদকে নিয়ে এর আগেও অনেক মন্তব্য করে, বেফাঁস মন্তব্য করে দিলীপ ঘোষকে ধমকে চমকে শান্ত রাখবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই দিলীপ ঘোষ এবার আর কথায় গেলেন না। তিনিও সেক্ষেত্রে গানে গানেই জবাব দেওয়ার চেষ্টা করলেন। একবার এই দিলীপ ঘোষ কীর্তি আজাদকে লক্ষ্য করে কি বললেন, চলুন একবার শোনাই আপনাদের, শুনুন। 13 তারিখ অবধি দেখছি আমি কে কি করে, সব নোট হচ্ছে। ওই গানটা গাইতে হবে আপনাদের কেন্দ্রীয় জন্য, পরদেশি পরদেশি জানা নেই মুঝে ছোড় কে। টিএমসি এই গানটা গাইবে 13 তারিখে পরে, পরদেশি পরদেশি জানা নেই। আর এখানকার লোক বলবে অতিথি তুম কব যাওগে, অতিথি আর রুদ্রে বেরোচ্ছে না। টিএমসির ভাইদের বলছি এদের পাল্লায় পড়ে উল্টা পাল্টা করো না, সুদ জমা হচ্ছে, আসল সুদ আমি উসুল করবো, আমি দিলীপ ঘোষ। আজ আর তিনি ব্যঙ্গাত্মক কোনো ভাষা প্রয়োগ করলেন না, তিনি কীর্তি আজাদের উদ্দেশ্যে ছুড়ে দিলেন গান, তৃণমূলের উদ্দেশ্যে ছুড়ে দিলেন গান। আর এই বহিরাগতকে পরদেশি রূপ দেওয়াতে জয়প্রকাশ মজুমদার তিনি কি মনে করেছেন, একবার তার বক্তব্য শোনাই। যে জায়গাটা ছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে, সেটাকে নষ্ট করে একটা রাজনৈতিক জোকারে পরিণত হয়েছেন এই গত 2-3 সপ্তাহে। কখনো হাতে গদা, কখনো হাতে ত্রিশূল, কখনো হাতে লাঠি, আজকে শুনলাম হকি স্টিক নিয়ে বেরিয়েছেন এবং এলোমেলো কথা বলছেন, কখনো কুকথা বলছেন, কখনো রাজনৈতিক ভাবে অপ্রাসঙ্গিক কথাবার্তা। এইভাবে নিজেকে এত খেলো করে দিয়েছেন, পলিটিক্যাল জোকারে পরিণত হয়েছেন দিলীপ ঘোষ। অর্থাৎ একদিকে খেলো করে দেওয়া, আর একদিকে খেলা হবে বলে ফেলা।